দুয়ারে কড়া নাড়ছে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে সিমলাপালে ফের শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সোমবার স্থানীয় কমিউনিটি হলে তৃণমূলের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভার মঞ্চ থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওই দলেরই একাংশ। উল্লেখযোগ্যভাবে এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ঘটনাচক্রে বাঁকুড়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের সহধর্মিণী মমতা সিংহ মহাপাত্র, দলের প্রাক্তন ব্লক সভাপতি সনৎ দাস, সিমলাপাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কাঞ্চন পাল এবং বর্তমান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবাশিস গুলিমাঝি সহ বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল মল্লিক ও অন্যান্যরা। এই দিন এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা উজ্জ্বল মল্লিক নাম না করে দলের সিমলাপাল ব্লক সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, বিজেপি এবং সিপিএম এর সাথে আঁতাত করে তারা চলার চেষ্টা করছে। বিজেপি এবং সিপিএম এর সাথে আঁতাত করে তারা সিমলাপাল ব্লকের যে মূল সংগঠন, সেই সংগঠনকে তলানির দিকে নিয়ে চলে যাচ্ছে। কেন 15,000 ভোট কমলো? কেন 15,000 ভোট কমলো? যারা পদে আছেন তারা কেন আজ উত্তর দেবেন না যে তৃণমূল কংগ্রেসের যখন আমাদের সিট সংখ্যা 18 থেকে 29 হয়েছে, সেখানে সিমলাপালে কেন 20,000 থেকে 5,000? একই দাবি তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতা সিংহ মহাপাত্রেরও। আজকে যেরকম প্রস্তুতি সবাই এসেছেন আপনারা, সত্যি আমরা গর্বিত। আপনাদেরকে ব্লকে যে সম্মান আপনারা পাননি, আমরা আশা করি বিগত দিনে সেই সম্মান আপনারা পাবেন। আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের পাশে আছি। এ বিষয়ে সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলের ব্লক সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তীর দাবি, সেটা লোকসভা নির্বাচন বা গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ জানেন এলাকার তারা কাদের সাথে ছিলেন এবং তারা কারা, যারা আজকে সংগঠিত হয়েছেন। তাদের কাছে আসলে খবর নেই যে লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচন এবং তার পূর্বে যে লোকসভা নির্বাচন, তার থেকে এবারে আমাদের সিমলাপাল ব্লকে ভোট বেড়েছে। তাদের কাছে খবরই নেই। এবং যারা মনে করছে যে আজকে যে এই পরিস্থিতিতে এই ধরনের প্রোগ্রাম করা, যেখানে একটা অস্থিরতা পরিস্থিতি চলছে সারা পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে, সেই পরিস্থিতিতে এই ধরনের কোনো প্রোগ্রাম, খাওয়া দাওয়া রাখা আমি সঠিক পথে বলে মনে করি না। এবং কোনো দলের যারা ভালো চাইবেন তারা এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো প্রোগ্রাম নিতে পারেন না। প্রিয় কোনো পদাধিকারী সেইখানে প্রেজেন্ট নেই আমার যেটা জানা, এবং এটা কোনো দলের প্রোগ্রাম বলে আমি মনে করি না এবং আমার কাছে জানা নেই। কীভাবে দেখছেন এটাকে? আমি সাধারণ মানুষের উপরে একটা, এবং এই পরিস্থিতিতে একটা খারাপ সিচুয়েশনে মানুষকে বিভ্রান্ত করা, এছাড়া আর কিছু মনে করছি না। তালডাংরা উপনির্বাচন যতই এগিয়ে আসছে ততই কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে তাহলে সিমলাপাল ব্লকে? এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলবো না, কারণ গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমরা গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে এখানে ধরাশায়ী হতাম। কারণ এরা যারা আজকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা করে বেড়াচ্ছে, তারা সেই সময়ও বিরোধিতা করেছেন, এবং বর্তমানেও করে যাবেন। এটাকে আমি কিছু মনেই করি না। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা শুধু গাড়িতে ঘুরছে, তারা নেতৃত্বদের সাথে কোনো দেখা করেননি, তারা শুধু নিজে প্রচার চালিয়ে যাচ্ছেন, দলের প্রচার করেননি। লোকসভা ভোটে আপনাদের ভোট কমার কারণটা কি মনে করছেন? শুনুন, আমরা বিধানসভায় 15,000 ভোটে আমরা লিড দিয়েছি আমাদের যিনি বিধায়ক ছিলেন, কিন্তু আমাদের স্থানীয় নেতৃত্ব মানে এখন যারা নেতৃত্ব দিয়েছেন তারা এখন আমাদের এই লোকসভার ভোটে 5,000 ভোটে আমরা জিতেছি আমাদের ব্লক। এর কারণ স্থানীয় নেতৃত্ব যারা এখন এই নেতৃত্বের দায়িত্বে আছেন তাদের গাফিলতি। দলের যারা পুরাতন কর্মী, যারা পুরাতন নেতা, তাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি, গাড়িতে ঘোরেন। সাধারণ মানুষের সাথে ইনাদের কোনো যোগাযোগ নেই, মেলবন্ধন কিছু নেই। সাধারণ মানুষ আস্তে আস্তে দূরে সরে গেছে, বসে গেছে। এই জন্যেই আজকে আমরা গত পঞ্চায়েত ভোটে আমরা যেখানে এই ব্লকে আমরা প্রায় 20,000 ভোটে জিতেছিলাম, সেখানে আমাদের 5,000-এর সামথিং বেশি কিছু ভোটে আমরা জিতে আছি। ইনাদের মানুষের সঙ্গে না মেশা বা মানুষের কর্মে না যাওয়া, শুধুমাত্র গাড়ি ঘোরা, এবং এর জন্যে মানুষ তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমরা চাইছি দলের যারা পুরাতন কর্মী তারা আবার, যারা আমরাই দলটা গঠন করেছিলাম, আমরাই 98 সাল থেকে দলটা গঠন করে নিয়ে আসছি, আমরা চাইছি আবার পুরাতন সেই সমস্ত লোককে একসাথে নিয়ে দলটাকে আবার ভালো জায়গায় নিয়ে যাব।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।